আমরা দেখতে পাচ্ছি এই চারণবাদী ইহুদিবাদী ইসরায়েল অবৈধ জারজ রাষ্ট্র ইসরায়েল ইন্দো মার্কিনের অবৈধ জারজ রাষ্ট্র ইসরায়েল কিভাবে বিশ্ব মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। সংগ্রামী উপস্থিতি, এই মানবাধিকার লঙ্ঘনের সময় আপনারা দেখেছেন সারা পৃথিবীতে প্রতিবাদের ঝড় উঠেছে। আপনারা দেখেছেন আমেরিকাতে প্রতিবাদ হচ্ছে, কানাডাতে প্রতিবাদ হচ্ছে, ইউরোপে প্রতিবাদ হচ্ছে, কিন্তু একটা দেশে উল্লাস করছে। সেই দেশটার নাম কি? ভারত। আপনারা জানেন বিশ্ব মানবতার দুশ্মন ইসরায়েল এবং ভারত দুটাই গণহত্যাকারী। যেখানে গণহত্যা সেইখানেই গডফাদার হচ্ছে ভারত। আপনারা দেখেছেন মাত্র কয়েকদিন আগে এই জুলাই আগস্টে আপনারা দেখেছেন যে কিভাবে খুনি হাসিনা কিভাবে এই দেশের ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, শত শত শ্রমিকদেরকে গুলি করে হত্যা করেছে। আপনারা দেখেছেন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনারা দেখেছেন খুনি হাসিনাকে কে পৃষ্ঠপোষকতা করেছে। কে করেছে? খুনি হাসিনার পক্ষে পৃথিবীর কেউ দাঁড়ায়নি, একটা দেশ দাঁড়িয়েছে, সেটা কে? আপনারা জানেন কেন ভারত গণহত্যার পক্ষে দাঁড়ায় জানেন? কারণ আপনারা দেখেছেন ইসরায়েলের অস্ত্রের অভাব নেই। ইসরায়েলের অস্ত্র থেকে আমেরিকা, সেই ইসরায়েলের অস্ত্রের কোনো অভাব নেই। তারপরে আপনারা দেখেছেন এই ইসরায়েলকে জাহাজ ভর্তি করে অস্ত্র পাঠায় ভারত। আপনারা কি মনে করেন ইসরায়েলের অস্ত্রের অভাব আছে? নাই। তারপরে ভারত ইসরায়েলের জন্য অস্ত্র পাঠায়। এটার কারণ হচ্ছে ভারত এই উপমহাদেশে সেই ইসরায়েলের ভূমিকায় শীঘ্রই আবির্ভূত হবে। আপনারা দেখেছেন ভারতের মুসলিম ওয়াকফ আইন বাতিল করা হয়েছে, অর্থাৎ মুসলমানদের মসজিদ মাদ্রাসা যে ওয়াকফ করা হয় সেই ওয়াকফ আইন বাতিল করার মাধ্যমে তারা করতে চায় এই সমস্ত মসজিদ গুলো তা দখল করতে চায়। পৃথিবীর এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, সেই মাদ্রাসা ভারতে অবস্থিত, সেই মাদ্রাসাকে তারা দখল করতে চায়। আপনারা দেখেছেন তাবলীগ জামাতের সবচেয়ে বড় মার্কাজ হলো এই ভারতে, তারা তাবলীগ জামাতের এই মার্কাজকে ভারত দখল করতে চায়। আজকে ভারত আসাম থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে, ত্রিপুরা থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে, পশ্চিমবঙ্গ থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। আজকে ভারত, আপনি দেখেছেন এই ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি গুজরাটে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় 10,000 মানুষকে, 10,000 মুসলমানকে পুড়িয়ে হত্যা করেছিল এই কসাই মোদী। আজকে এই কসাই মোদী ভারতের রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে আজকে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা এই ইসরায়েলের বিচারের পাশাপাশি এই কসাই মোদীর আন্তর্জাতিক আদালতে বিচার চাই, এবং এই কসাই মোদীর যিনি পোষ্যকন্যা খুনি শেখ হাসিনা, এই খুনি শেখ হাসিনাকে আমরা অনতিবিলম্বে গণহত্যার দায়ে তার ফাঁসি চাই। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সাধ্য দিয়ে আমরা প্রতিবাদ করব, কিন্তু আমরা বাংলাদেশে কোন প্রতিষ্ঠানগুলোতে আমরা ধ্বংসযজ্ঞ চালাবো না। আমরা মানুষকে বলবো আপনারা এই পণ্যগুলো খাবেন না, মানুষ স্বেচ্ছায় স্বপরিচিত হয়ে সেই পণ্য বয়কট করবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে শুনেছেন আগামী 12 তারিখ ঐতিহাসিক ভাবে বাংলাদেশের একটা ইতিহাস ঘটতে যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেম যারা রয়েছে, নিজামুর রহমান আজহারি, আপনার সব বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় যারা অবস্থান, সেই ডাক স্বীকৃতি জনাব নুরুল হক নূর
এই গণহত্যার বিরুদ্ধে যিনি রুখে দাঁড়িয়েছেন সেই ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ, সাদিক কাইম সহ একজন প্রখ্যাত আলেম আহমদুল্লাহ সহ বাংলাদেশের সমস্ত আলেম ওলামা, সমস্ত ছাত্র নেতা, জনপ্রিয় নেতারা সবাই থাকবে আগামী 12 তারিখ শাহবাগে। সবাই শাহবাগে 12 তারিখে থাকবেন। এই 12 তারিখে বাংলাদেশে আমরা ইতিহাস রচনা করব। আমরা শাহবাগ থেকে মানিক মিয়া বিরুদ্ধে আমরা মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা এই বার্তা দেব যে শুধুমাত্র এই যে ইসরায়েলের গণহত্যা নয়, আমরা সকল গণহত্যার বিচার করব। আমরা সারা বিশ্বকে বার্তা দিব, আমরা এই কোসাই নদীর সেই গুজরাটের গণহত্যার বিচার চাই, আমরা এই ইসরায়েলের গণহত্যার বিচার চাই, আমরা এই মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপরে এই বার্মিজ রাখাইনদের এবং সামরিক জান্তার সেই গণহত্যার বিচার চাই। সর্বশেষ এই জুলাই আগস্টে খুনি হাসিনা কর্তৃক 2000 ছাত্র শ্রমিক জনতাকে যে গণহত্যা করা হয়েছে আমরা তার বিচার চাই। আমরা সেই বিচারের দাবিতে এবং সকল গণহত্যার বিরুদ্ধে আমরা আগামী 12 তারিখ শাহবাগে অবস্থান নেব। মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত আলেম ওলামা থাকবে, বিভিন্ন সমস্ত রাজনীতিবিদ থাকবে, হাসনাত আব্দুল্লাহ সহ সকল ছাত্র নেতারা থাকবে। আপনাদের দ্বারা আমরা সব গণহত্যার বিচার করব এই প্রত্যয়ে শাহবাগের সবাইকে 12 তারিখে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।